শুরু করছি আজকের লেকচার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7.1 এর লেকচার 7। সো লাস্ট লেকচারে আমরা 10 পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 11 থেকে শুরু করছি। নতুন কোনো সূত্রই আমাদের আর পড়ার নেই। সো নম্বর 11 এর 1, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে sec square tan inverse 2 plus cosec square cot inverse 3। তো এই যাবৎকালীন আমরা স্কোয়ারের অঙ্ক করিনি, এখন আমরা করব। তো sec স্কোয়ার সামথিং প্লাস cosec স্কোয়ার সামথিং, এই জিনিসটাকে এমনভাবেই সূত্রে রূপান্তর করতে হবে। এখানে আমাদের দেয়া রয়েছে sec স্কোয়ার, এখানে কিছু একটা দেয়া রয়েছে। তো এই sec স্কোয়ারটাকে এমনভাবেই আমাদের সূত্রে নিয়ে আসতে হবে যেন আমাদের এই স্কোয়ারের ভিতরে যে কোণটা আছে এটার সাথে যেন এটার কাটাকাটি চলে যায়। তার মানে বোঝাতে যাচ্ছি sec স্কোয়ার tan ইনভার্স 2টাকে আমরা 1 প্লাস tan স্কোয়ার tan ইনভার্স 2 আকারে লিখলাম, এবং cosec স্কোয়ারটাকে আমরা 1 প্লাস cot স্কোয়ার cot ইনভার্স 3 আকারে লিখলাম। নাও 1 আর 1 হচ্ছে 2। নাও tan and tan ইনভার্স 2, এই টোটালটাকে একত্র করে আমরা হোল স্কোয়ার লিখতে পারি। সিমিলারলি cot and cot ইনভার্স, এটাকে একত্র করে আমরা হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আমাদের রয়ে গেল 2, এখানে আমাদের 2 তার উপর স্কোয়ার, এখানে রয়ে গেল 3 তার উপর স্কোয়ার। তাহলে 2 প্লাস 4 প্লাস 9, সো আলটিমেটলি 15, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। ওকে, সো তারপরেরটা 11-2। 11-2 নম্বরে রয়েছে লেফট হ্যান্ড সাইড sec স্কোয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কোয়ার sec ইনভার্স 3। সো এখানে সবসময় যে এরকম ডিরেক্ট সূত্র বসে যাবে ব্যাপারটা তা না, কিছু পরিবর্তনও করার প্রয়োজন হতে পারে। যেমন এখানে আমরা এই sec স্কোয়ার থেকে সরাসরি tan স্কোয়ারে যেতে পারি, সো এটাতে কোনো সমস্যা নেই। এখন এই tan স্কোয়ার থেকেও সরাসরি sec স্কোয়ারে যেতে পারি, সেটাতেও কোনো সমস্যা নেই। বাট সামনে এমন অনেক অঙ্ক পাবো যেই অঙ্কতে আমাদের সরাসরি সূত্রে যাবে না, আমাদের এই ভিতরের অংশগুলোকে চেঞ্জ করে নিতে হবে। তো যেহেতু এটা সরাসরি সূত্রে যায় এবং কাটাকাটি যায়, তাই আমরা সরাসরি এটা লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার tan ইনভার্স 4 অ্যান্ড tan স্কোয়ার থিটাটাকে আমরা লিখতে পারি sec স্কোয়ার sec ইনভার্স 3 মাইনাস 1 সূত্র, অর্থাৎ sec স্কোয়ার থিটা মাইনাস 1। দেন আমরা 1 অ্যান্ড মাইনাস 1 কাটাকাটি গেল, তাহলে tan ইনভার্স 4 এটার উপরে হোল স্কোয়ার প্লাস sec ইনভার্স 3 এর উপরে হোল স্কোয়ার। সো এখানে আমাদের 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, সো আলটিমেটলি 25, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে 11-2 নম্বর। সো 11-3 নম্বর, sec স্কোয়ার লেফট হ্যান্ড সাইড sec স্কোয়ার cot ইনভার্স 3 প্লাস cosec স্কোয়ার
tan ইনভার্স 2। তো এখন খেয়াল করি যে আমরা এখানে sec স্কোয়ারকে কনভার্ট করে সূত্র করে tan স্কোয়ার পাবো, এখানে আমার tan নাই। সিমিলারলি cosec থেকে আমি cosec স্কোয়ার থেকে cot স্কোয়ার পাবো, এখানে আমাদের cot নাই। তাহলে এই জায়গাটা আমাকে কী করতে হবে, আগে চেঞ্জ করতে হবে। সো এটা সহজ এই কারণে যে আমরা এই cot ইনভার্স থেকে tan ইনভার্সে যেতে পারি, শুধুমাত্র এটাকে উল্টায় দিলেই হয়ে যাচ্ছে। সিমিলারলি tan ইনভার্স থেকে cot ইনভার্সে উল্টায় দিলেই চলে যেতে পারছে। তাহলে আমরা একই সাথে দুইটা কাজে আগে উল্টায় নিই। আসলে sec স্কোয়ার এটাকে আমরা লিখি tan ইনভার্স 1/3 প্লাস cosec স্কোয়ার, tan ইনভার্সটাকে আমরা লিখে ফেলি cot ইনভার্স 1/2। নাও আমরা সূত্র প্রয়োগ করি। এখানে আমাদের 1 প্লাস tan স্কোয়ার tan ইনভার্স 1/3 প্লাস 1 প্লাস cot স্কোয়ার cot ইনভার্স 1/2। সো 1 প্লাস 1 এখানে আমরা পাচ্ছি 2 প্লাস tan ইনভার্স 1/3 হোল স্কোয়ার প্লাস cot ইনভার্স হাফ হোল স্কোয়ার। সো এখানে আমরা পাচ্ছি 2 প্লাস 1/3 হোল স্কোয়ার প্লাস 1/2 হোল স্কোয়ার, 2 প্লাস 1/9 প্লাস 1/4। সো 36 72 প্লাস 4 প্লাস 9, সো 76 and 85 by 36। so that should be our right hand side। এটাকে সমস্ত আকারে লিখছে রাইট হ্যান্ড সাইডে। সো সমস্ত আকারে লেখা যায় 36 দুগুণে 72, রাইট। সো 2 সমস্ত 13/36 সেভাবে লেখা যায়। আচ্ছা, তারপরে 11/4 লেফট হ্যান্ড সাইড। এখানে রয়েছে cosec স্কোয়ার tan ইনভার্স হাফ মাইনাস 3 sec স্কোয়ার 3 sec স্কোয়ার cot ইনভার্স √3। সেখানে আগে দেখতে হবে সূত্র প্রয়োগ করা যায় কি না। cosec স্কোয়ার থেকে আমরা cot স্কোয়ারে যেতে পারি, বাট আমার এখানে cot ইনভার্স নেই। sec স্কোয়ার থেকে আমরা tan স্কোয়ারে যেতে পারি, কিন্তু এখানে tan ইনভার্স নেই। তাহলে অবশ্যই আগে ইনভার্সটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে। সো cosec স্কোয়ার অ্যান্ড এখানে আমরা এটাকে cot ইনভার্স 2তে কনভার্ট করলাম, -3 sec স্কোয়ার এটাকে আমরা tan ইনভার্স 1/√3তে কনভার্ট করলাম। নাও cosec স্কোয়ারটাকে আমরা সূত্র প্রয়োগ করে 1 প্লাস cot স্কোয়ার cot ইনভার্স 2 -3, এখানে একটা থার্ড ব্র্যাকেট আসবে, এটাকে আমরা sec স্কোয়ারটাকে 1 প্লাস tan স্কোয়ার tan ইনভার্স 1/√3। ওকে, সেখানে 1 প্লাস cot ইনভার্স 2 হোল স্কোয়ার -3 দ্বারা গুণ করে দিচ্ছি, এখানে 3 -3 tan ইনভার্স 1/√3 হোল স্কোয়ার। ওকে, সেখানে আমরা 1 -3, এখানে আমরা পাচ্ছি ফার্স্ট অফ অল 2 স্কোয়ার, 1 অ্যান্ড -3তে আমরা পাচ্ছি -2, এখানে আমরা পাচ্ছি -3 ইন্টু 1/√3
√3 তার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা পাচ্ছি 4 - 2 - 3 × 1/3, তার মানে আলটিমেটলি 1, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। সেটা ছিল 11-র 4 নাম্বার। 11-র 5 নাম্বার, লেফট হ্যান্ড সাইড। এখানে দেওয়া রয়েছে সাইন স্কোয়ার কজ ইনভার্স 1/3 প্লাস কজ স্কোয়ার সাইন ইনভার্স 1/√3। সো এখানেও সেম প্রসিডিউর, সাইন স্কোয়ার থেকে সূত্র প্রয়োগ করে আমরা কজ স্কোয়ার পাই এবং আমাদের কজ ইনভার্স আছে, তাহলে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। সিমিলারলি কজ স্কোয়ার থেকে সূত্র প্রয়োগ করে আমরা সাইন স্কোয়ার পাই এবং এখানে সাইন ইনভার্স আছে, তাই এখানেও কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। সো 1 - কজ স্কোয়ার কজ ইনভার্স 1/3 প্লাস 1 - সাইন স্কোয়ার সাইন ইনভার্স 1/√3. So 1 and 1 2 minus cos inverse 1/3 whole square minus sin inverse 1/√3 whole square. So 2 minus 1/3 whole square minus 1/√3 whole square. So 2 minus 1/9 minus 1/3. So 9, 18 minus 1 minus 3. So 14 by 9. So that is our right hand side. 11 নম্বর শেষ আমাদের। আমরা চলে যাচ্ছি 12 নম্বরে। নাম্বার 12, একটাই অঙ্ক। সো লেফট হ্যান্ড সাইড দেয়া রয়েছে সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স √cos 2 থিটা। এখান থেকে আমাদের রেজাল্ট আসবে π/2। এখান থেকে আমাদের রেজাল্ট আসবে π/2। যেহেতু এখানে সাইন দেওয়া রয়েছে, তাই এই π/2 তখনই আসবে যদি আমাদের সাইন ইনভার্স 1 হয়, তবেই কেবলমাত্র π/2 আসবে, আদারওয়াইজ π/2 আসার কোনো চান্স নেই। সো এটা আগে থেকেই বোঝার চেষ্টা করি। যেহেতু আমার সাইন ইনভার্স 2টা রয়েছে, তাই π/2 আনতে গেলে, অর্থাৎ 90 ডিগ্রি আনতে গেলে অবশ্যই আমাদের সাইন ইনভার্স 1 হতে হবে। ওকে, নাও আমরা শুরুতে একটা সূত্র শিখেছিলাম, যে সূত্রের ইউজ আমরা এখন পর্যন্ত করিনি। সেই সূত্রটা হচ্ছে এটা, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। এর অ্যান্সারটা ছিল এরকম, সাইন ইনভার্স এক্স ইন্টু 1 - y স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু 1 - x স্কোয়ার √। ঠিক আছে, সো এটা এই সূত্রে করা ছাড়া আর কোনো অল্টারনেট উপায় নেই আমাদের, কারণ আমাদের সাইন ইনভার্স 2টাই রয়েছে এবং এখান থেকে আমাদের সাইনে নিতে হবে সূত্র। তাহলে এইখানে আমরা সাইন ইনভার্স, সো এখানে এক্স হিসেবে আমাদের রিঅ্যাক্ট বা অ্যাক্ট করছে এই যে √2 সাইন থিটা, এবং ওয়াই হিসেবে আমাদের অ্যাক্ট করছে √cos 2 থিটা। তাহলে সাইন ইনভার্স এক্সের জায়গায় আমরা একটু নিচে লিখি, সাইন ইনভার্স
এক্সের জায়গায় আমাদের √2 সাইন থিটা বসবে ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াই হিসেবে আমাদের রয়েছে √cos 2 থিটা, তো এটা স্কোয়ার বসে গেলে cos 2 থিটার সাথে যে রুটটা সেটা উঠে যায়। এরপরে সূত্রের প্লাস ওয়াই হিসেবে এখানে রয়েছে √cos 2 থিটা ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার হিসেবে আমার এখানে রয়েছে এক্স, এখানে আমরা 2 আনবো এবং এখানে আমরা সাইন স্কোয়ার থিটা আনবো। এই হচ্ছে আমরা আমাদের সূত্রটাকে প্রয়োগ করলাম আমাদের লেফট হ্যান্ড সাইডের দ্বিতীয় লাইনে। এখন আমাদের এখানে অঙ্ক এতটুকুই সূত্র প্রয়োগ। এরপরে জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে এখান থেকে এই 1 মাইনাস cos 2 থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এই জিনিসগুলোকে এখন আমরা সূত্রে রূপান্তর করব, অর্থাৎ ত্রিকোণমিতিক কাজ। ফাইন। এখন এখানে আছে সাইন ইনভার্স, এখন এখানে √2 সাইন থিটা অ্যান্ড cos 1 মাইনাস cos 2 থিটা তো cos 2 থিটার কতগুলো সূত্র আছে? চারটার মধ্যে এখন এই যে আমরা এখন 1 মাইনাস cos 2 থিটা হিসেবে কি ব্যবহার করব? সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা, রাইট? 1 মাইনাস cos 2 থিটা হিসেবে আমাদের সূত্রটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে আমাদের রইল cos 2 থিটা ইন্টু আর 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান কি আসবে? cos 2 থিটাই আসবে। ইয়েস আর নো? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান কি আসবে? cos 2 থিটাই আসবে। ওকে, এখন এর পরের লাইনে সাইন ইনভার্স, এখানে আমাদের √2 ইন্টু সাইন থিটা, পরের অংশতে 2 সাইন স্কোয়ার থিটার ভিতর থেকে √2 আর সাইন স্কোয়ারটা হয়ে গেল সাইন থিটা প্লাস এই দুইটা সিমিলার রাশি, তো গুণ হয়ে রুটটা ভ্যানিশ হয়ে গেল, এখানে রইল cos 2 থিটা। সো সাইন ইনভার্স, এখানে √2 আর √2 গুণ হয়ে 2 হয়ে গেল, সাইন থিটা গুণ হয়ে গিয়ে সাইন স্কোয়ার থিটা হয়ে গেল প্লাস। তো আমরা যেহেতু জানি যে আমাদের রাইট সাইডে π/2 রয়েছে এবং আমরা খুব ভালো করে জানি সেটা সাইন ইনভার্স 1-এ আসবে, তাহলে এই জায়গাটায় আমার 1 বানাতে হবে। তা আমার এখানে আছে 2 সাইন স্কোয়ার থিটা আর এখানে আছে cos 2 থিটা। তো এই cos 2 থিটাকে আমি cos 2 থিটা এখানে আর না রেখে আমি যদি এখন 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এখানে লিখে দেই, তাহলে কিন্তু আমার কাটাকাটি যে আমাদের কাঙ্ক্ষিত 1টা চলে আসে, অর্থাৎ সাইন ইনভার্স 1, যেটা আমাদের প্রডিউস করবে π/2। দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের 12 নম্বর ম্যাথ। আমরা 13 নম্বরে চলে যাচ্ছি। 13 নম্বরের ম্যাথগুলো আমাদের সূত্রের প্রমাণ। এর এক, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড নাই, এখানে দেয়া আছে বা গিভেন, এভাবে শুরু করব আমরা। এখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু π/2 দেয়া আছে। দেয়া থাকলে তারপরে আমাদেরকে বলেছে x√1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, সেটা দেখাতে। তো জিনিসটা সোজা। সো আমরা এখানেও এই সূত্রটাই প্রয়োগ করব ফার্স্ট অফ অল, যেহেতু দুই পক্ষই মেনটেন করতে হবে। সো আমরা এখানে সাইন ইনভার্স x√1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই √1 মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড দেন এখান থেকে আমরা π/2, দেন এখানে x√1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই √1 মাইনাস এক্স স্কোয়ার,
সো সাইন ইনভার্সটাকে আমরা যদি অপোজিটে নিয়ে যাই তাহলে সেটা সাইনে রূপান্তরিত হয়ে যায়, সাইন পাই বাই টু, অ্যান্ড উই নো দ্যাট সাইন পাই বাই টু এর অ্যান্সার হচ্ছে 1. সো এক্স ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1. এটাই আমাদেরকে দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে. সো প্রুভড. Then 13 in number 2. 13 in number 2 অনেকবার পরীক্ষায় আসছে এগুলো. সিমিলার জিনিসই দেওয়া আছে এবং আমাদেরকে দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1. এই জিনিসটাই দেওয়া আছে আগের মতো করেই. এখন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 দেখাতে হবে. তো শুরুটা একই রকম বাট সূত্রের প্রয়োগটা ভিন্ন. দেয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু পাই বাই টু, এইটুকু দেয়া আছে. বাট আগেরবার যেভাবে সূত্রে গেছি এখন এখানে সূত্রে যাওয়া যাবে না, এই সূত্রে যাওয়া যাবে না, কারণ এই সূত্রে গেলে এইটা তৈরি হবে. আমাদের এখানে কি বানাতে হবে? এখানে বানাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1. এটা আমাদের আউটপুট আনতে হবে. সো এটা ব্যাপারে চিন্তা করেন কীভাবে আনবেন. ওকে, সো আমরা এখন যেভাবে করতে পারি এটা পক্ষান্তর করে ফেলতে পারি. আমরা পক্ষান্তর করে ফেলতে পারি কীরকমভাবে? ধরেন আমি সাইন ইনভার্স এক্সটাকে এক পাশে রেখে আমরা পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই করে ফেললাম. এই পুরোটাই কিন্তু কোণই বোঝায়, কারণ আমরা জানি সাইন ইনভার্স এক্স বা সাইন ইনভার্স ওয়াই এটা কোণই বোঝায়. তাহলে পাই বাই টু একটা অ্যাঙ্গেল থেকে আমরা আরেকটা অ্যাঙ্গেল বিয়োগ দিতে পারি. এখন বাম পাশে যে সাইন ইনভার্স এক্সটা রয়েছে এখানে সাইনটাকে আমি যদি রূপান্তর করে পক্ষান্তর করে অপোজিটে পাঠিয়ে দিই তাহলে সেটা সাইনে কনভার্ট হয়ে যায়. সাইন পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই. তা আমরা জানি 90 ডিগ্রি নিয়ে যদি আমরা দেখি যে গোল্ডেন রুল যদি প্রয়োগ করি তাহলে এখানে আমাদের কি রয়েছে? সাইন 90 ডিগ্রি মাইনাস সামথিং. তাহলে এই 90 ডিগ্রির সাথে 1 গুণ অবস্থায় থাকার কারণে আমাদের এটা কিসে রূপান্তরিত হয়ে যাবে? কজে. তাহলে কজ এবং এখানে আমাদের কি অবশিষ্ট থাকে? সাইন ইনভার্স ওয়াই. কজ সাইন ইনভার্স ওয়াই আমাদের অবশিষ্ট থাকে. এখন আমরা খুব ভালো মতো করে জানি যে আমাদের এখন এখানে রয়েছে কজ আর এখানে রয়েছে সাইন ইনভার্স. তো এই সাইন ইনভার্সটাকে যদি কজের সাথে কাটাকাটি করতে হয় আমাদের ত্রিভুজ অ্যাপ্লাই করে এই সাইন ইনভার্স ওয়াই থেকে কজ ইনভার্স সামথিংয়ে যেতে হবে. সো আমরা ত্রিভুজ চিন্তা করি. সাইন ইনভার্স ওয়াই, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ. সো এখানে ডেফিনেটলি লম্বের মান ওয়াই, অতিভুজের মান 1, অ্যান্ড তাহলে ভূমির মান দাঁড়ায় হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার তার উপরে রুট. তাহলে এখানে আমাদের এক্স ইজ ইকুয়ালস টু কজ, সাইন ইনভার্সের জায়গায় আমরা নিয়ে আসি কজ ইনভার্স, ভূমি বাই অতিভুজ. তাহলে ভূমি হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার রুট ডিভাইডেড বাই 1. সো কজ আর কজ ইনভার্স কাটাকাটি গেলে আমরা এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার পাই. উভয় পক্ষকে বর্গ করলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড দেন ফাইনালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1. এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে. তাহলে খেয়াল করি দুইটা অঙ্কেরই দেওয়া পার্ট সেম কিন্তু প্রমাণ করার পার্ট ভিন্ন. সো আমাদের প্রেজেন্টেশনটাও ভিন্ন. 13-এর 3 নম্বর. 13-এর 3 নম্বর সিমিলার জিনিস গিভেন সাইন ইনভার্স এক্স, সরি এটা সাইন ইনভার্স না, এটাতে আছে সেক ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু কসেক ইনভার্স ওয়াই. এটা দেয়া আছে এবং এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1. এটা আমাদের প্রমাণ করতে হবে. বই কই আপনাদের? আচ্ছা, তাহলে তার জন্য আমরা জানি যে এই স্কোয়ারের সূত্রে আসবে যদি আমরা আসলে সাইন বা
আমাদের সেকের কোনো সূত্র নেই, কসেকের কোনো সূত্র নেই। সো আমাদের সাইন আর কসেক, সাইন কজ বা ট্যানে রূপান্তর করতে হবে। সো আমরা এখানে কিসে যাব, সেকটাকে আমরা চেঞ্জ করে কজে নিয়ে যাই, কজ ইনভার্স 1/x, অ্যান্ড কসেকটাকে আমরা চেঞ্জ করে সাইন ইনভার্স 1/y নিয়ে যাই। তো আগের বার জিনিসটা কি ছিল, একসাথে ছিল π/2, এখন জিনিসটা একসাথে নাই, অপোজিটে আছে, রাইট? এখন এই জিনিসটা থেকে এখানে আমরা যাব কিভাবে, এটা বিয়োগ করে যদি আমরা পক্ষান্তর করি তাহলে বিয়োগ হবে কজ ইনভার্স সামথিং মাইনাস সাইন ইনভার্স সামথিং, অথবা সাইন ইনভার্স সামথিং মাইনাস কজ ইনভার্স সামথিং। তাহলে সাইনের সাথে কজের বা কজের সাথে সাইনের কোনো সূত্র কি আছে? না। তার মানে হয় তোমাকে কজটাকে ঠিক রেখে সাইন ইনভার্সকে কজ ইনভার্সে রূপান্তর করতে হবে, না হলে সাইন ইনভার্সটাকে ঠিক রেখে কজ ইনভার্সটাকে সাইন ইনভার্সে রূপান্তর করতে হবে। কথাগুলো কি বুঝতে পারতেছি? পক্ষান্তর করি যদি, তাহলে পক্ষান্তর করে কোনো লাভ নেই, কারণ রাশিগুলোকে একটা ইনভার্স ফাংশানে নিতে হবে। তাই যে কোনো একটাকে ঠিক রেখে অপোজিট বা বিপরীতটাকে, অন্যটাকে আমাদের ত্রিভুজের মাধ্যমে চেঞ্জ করতে হবে। এখানে সাইন ইনভার্স 1/y, তার মানে লম্ব বাই অতিভুজ, রাইট? তাহলে ভূমির মানটা কি চলে আসবে, y² - 1 তার উপরে রুট। সো আমরা এখানে কজ ইনভার্স, এখানে ভূমি বাই অতিভুজ, সো ভূমির মান হচ্ছে আমাদের y² - 1 এবং অতিভুজের মান হচ্ছে আমাদের y। ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে, আমরা যদি এরকম ঘটনা ঘটাই কখনো, বা যখন করে আসছি যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি, তখন আমরা কি করে আসছি, থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি লিখে আসছি কিনা, রাইট? তাহলে আমরা উভয় পাশে যদি একই ইনভার্স ফাংশন থাকে এবং তার সাথে যদি কোনো অ্যাডিশনাল কোনো কিছু গুণটুন না থাকে, তাহলে একইভাবে আমরা যদি এখন চিন্তা করি যে উভয় পাশে আমরা একটা কজ ফাংশন নিয়ে আসি, তাহলে কজ আর কজ ইনভার্স ফাংশন কাটাকাটি করে, কজ আর কজ ইনভার্স ফাংশন কাটাকাটি করে এটা আর এটা রেজাল্ট চলে আসে না? কথাটা কি বুঝি নাই? বুঝতে পারছি কি? যেভাবে এখানে আমরা ত্রিকোণমিতিক ফাংশনকে যেহেতু উভয় পক্ষ থেকে সরাতে পারি, ইনভার্স ফাংশনকে আমরা উভয় পক্ষ থেকে সরাতে পারি। শর্ত হচ্ছে এখানে যেমন যদি আমার এখানে এরকম যদি কোনো কিছু গুণ অবস্থায় থাকতো তখন তো পারতাম না, সিমিলারলি এখানেও কোনো কিছু গুণ অবস্থায় থাকা যাবে না। যদি না থাকে তাহলে ইজিলি আমরা এখানে কজ ইনভার্সটাকে সরিয়ে 1/x ইজ ইকুয়ালস টু √y² - 1/y লিখে ফেলতে পারি। তাহলে মূল অঙ্ক শেষ, এখন এটার জাস্ট পক্ষান্তর বা আর গুণ করা আর কি। সো এখানে আমরা কি পাচ্ছি, y ইজ ইকুয়ালস টু x √y² - 1। সো আমরা যদি বর্গ করি তাহলে এখানে y² পাচ্ছি, এখানে x² পাচ্ছি, y² - 1 পাচ্ছি। তো এখান থেকে আমরা y² x² y² - x², সো এখান থেকে আমরা x²টাকে এপাশে নিয়ে আসি, x² + y² ইজ ইকুয়ালস টু x² y²। এখন x² y² দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করি এবং তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসি। সো 1/x² + 1/y² ইকুয়ালস টু 1, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। শেষ করি দ্রুত। সাইন হয়েছে, তেরো 3 শেষ, 13 4 নাম্বার। given cos inverse x plus cos inverse y is equals to π/2। এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে x² + y² is equals to x² + y² is equals to 1, এটা প্রমাণ করতে হবে।
আমরা যেহেতু দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে দুইটাই কজ ইনভার্সে রয়েছে, তো এক্ষেত্রে আমরা আমাদের কজ ইনভার্সের সূত্র প্রয়োগ করব, এবং সূত্রটা কি? কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই প্লাসের সূত্রে মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার √1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? সো আমরা এই সূত্রটা প্রয়োগ করব এখানে। cos inverse xy √1 minus x square √1 minus y square equals to pi/2। সো cos ইনভার্সটাকে ওই পাশে নিয়ে গেলে সেটা cos হয়ে যাবে, এই পাশে এটা cos pi/2 হয়ে যাবে। অ্যান্ড এখানে আমরা xy মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারলাম। এখন cos ইনভার্স 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মানে কত? 0। তো এখানে আমরা পাচ্ছি xy মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার √1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো পরের লাইনে আমরা পক্ষান্তর করব, xy ইজ ইকুয়ালস টু √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার, বর্গ করব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, গুণ করব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিয়ে এবং প্রয়োজনীয় পক্ষান্তরগুলো করে আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 এ আমরা রূপান্তরিত করতে পারি। আচ্ছা, তারপরে 13-র 5 নম্বর। 13-র 5 নম্বর, এর 5 given cos inverse x/a plus cos inverse y/b is equals to theta। এটা একটু ইম্পর্টেন্ট এবং প্লাস ক্রিটিক্যাল। কেন? কারণ এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে, এটা দেয়া আছে, এখানে আমাদের প্রমাণ করতে হবে x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 2xy cos theta বাই ab প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। এই জিনিস আমাকে প্রমাণ করতে হবে। দেয়া আছে আমাদের cos ইনভার্স। তাহলে cos ইনভার্স যেহেতু দেয়া আছে, তা আমরা cos-এর সূত্রই প্রয়োগ করব। একটু আগে যে সূত্রটা প্রয়োগ করলাম সিমিলার সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। ওকে, তাহলে cos ইনভার্স x ইন্টু ওয়াই। সো x ইন্টু ওয়াই এর জায়গায় রয়েছে x/a ইন্টু y/b, তারপরে সূত্রের মাইনাস যেহেতু প্লাস আছে এখানে, সো √1 মাইনাস এক্স স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই b স্কোয়ার, ওকে, ইজ ইকুয়ালস টু থিটা। এখন কসটাকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে চেঞ্জ করে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, এবং সেটা হয়ে যাবে রাইট হ্যান্ড সাইডে যে সে হয়ে যাবে কি cos থিটা। এখানে আমার জিনিসটা রইল xy ডিভাইডেড বাই ab, অ্যান্ড এখানে আমরা লসাগু করে ফেলতে পারি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু b স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা xy বাই ab মাইনাস √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই a ইন্টু √b স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই b ইজ ইকুয়ালস টু cos থিটা। ওকে, তাহলে এখন আমরা লসাগু যদি করি, তাহলে এখানে ab, এখানে আসে xy মাইনাস √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু √b স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু cos থিটা।
এখন আর আর গুণ করলে এবি কস থিটা হবে, কিন্তু এই দিকে তাকাই, কি প্রমাণ করতে বলছে সেখানের দিকে তাকাই। এখানে আছে 2xy cos থিটা বাই এবি। আমাদের কি এরকম কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না। তাহলে এই জিনিস আনতে গেলে, এই প্যাটার্ন আনতে গেলে আমাদের এখন কি করণীয় ভাবি আগে। হোল স্কোয়ার করবো, হোল স্কোয়ার করলে জিনিস অনেক বড় হয়ে যাবে। আগে এই জিনিসটা ভাবি যে এখন আমরা এই অবস্থায় আর আর গুণ করলাম এই দুইটাকে, এই দুইটা রুটের একটার ভিতরে চলে আসবে। এটা তো সিমিলার রাশি না যে রুট চলে যাবে। ভিতরে কি আসবে? এ স্কোয়ার বি স্কোয়ার যদি গুণ করি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো অনেক বড় হইল জিনিসটা, রুটের জায়গায় রয়ে গেল। চিন্তা করো কি করব, চিন্তা করো। ওকে, তাহলে হোল স্কোয়ার যদি আমরা করি, দেখি আরেকবার আমি ভাবি হোল স্কোয়ার করবো কি না। আমাদের রাইট হ্যান্ড সাইডে লবে a স্কয়ার b স্কয়ার আসবে, সরি হবে হোল স্কয়ার করা লাগবে না, তাহলে আমার এই পাশে হবে a স্কয়ার b স্কয়ার আসবে। সেটা ঠিক আছে, বাট সেটা অনেক পরের হিসাব। আচ্ছা, তাহলে এই অবস্থায় আমরা মানে এই অবস্থায় না করে আমরা এটাকে আর গুণ করে তারপর স্কোয়ার করি, ওটা আমাদের জন্য বেশি বেটার হবে। দেখি এক্স ওয়াই মাইনাস একটা রুটের ভিতরে নিয়ে যাই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড এ বি কস থিটা। সো আমরা যদি হোল স্কোয়ার করি, সো এক্স ওয়াই মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা হোল স্কোয়ার। দেন এখানে আমাদের আসছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই। ওকে, এই জায়গায় ভুলটা হয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন কি করব বলেন তো? পক্ষান্তর করব, পক্ষান্তর করে তারপরে বর্গ করব, রাইট। কেন বলেন? আমি যদি এই অবস্থায় এখন বর্গ করি তাহলে এই রুট আমার থেকেই যাচ্ছে, কিন্তু আমি যদি এখন পক্ষান্তর করে বর্গ করি তাহলে আমার রুটটা থাকবে না, একবারই থাকবে না। আমি রুটটাকে এপাশে নিয়ে যাই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো পক্ষান্তরও করে ফেললাম, বর্গও করে ফেললাম। তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এ বি এক্স ওয়াই কস থিটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আর রাইট সাইডে আমাদের রুটটা উঠে গেল। তাহলে রাইট সাইডে যদি রুট উঠে যায় তাহলে আমাদের এই জিনিসটা গুণ হয়ে বসে যায়, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমাদের এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা বাদ, পরের লাইনে আর লেখার দরকার নাই। আর এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটাটা এর সাথে আমরা এটা পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাব। তাহলে এখানে এই দুইটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি। দেখেন আমরা বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড দেন এখানে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার, আচ্ছা এখানে আমাদের আরেকটা রাশি রয়ে গেছে। দেখেন আমি একবার সাজায় দিচ্ছি প্রশ্নের মতো করে। ফার্স্টে আমি বি স্কোয়ার এক্স স্কোয়ারটাকে নিয়ে আসলাম, দেন আমি 2 এ বি এক্স ওয়াই কস থিটা মাঝখানে রাখলাম, দেন আমি এ স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসছি। অ্যান্ড রাইট সাইডে আমাদের ছিল এ স্কোয়ার বি স্কোয়ার, আর লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা। ঠিক আছে,
এখন আমরা রাইট সাইড থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিতে পারবো এবং কমন নিয়ে আমি ভাগ করতে পারবো, কমন নিয়ে আমরা ভাগ করে দিতে পারবো। ওকে, সো বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab xy cos থিটা প্লাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা চলে আসে, যেখান থেকে আমার চলে আসবে সাইন স্কোয়ার থিটা। এবং আমরা পরের লাইনে এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা সমস্ত রাশিগুলোকে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডকে আমরা ভাগ করে দিব। ওকে, অ্যান্ড এখানে আমাদের সাইন স্কোয়ার থিটা। সো লাস্ট লাইন, সো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy cos থিটা বাই ab প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা প্রমাণিত হয়ে গেল। সেটা হচ্ছে আমাদের 13-এর 5 নাম্বার। সো আজকের লাস্ট ম্যাথ আমি করাবো 13-এর 6 নাম্বার। শেষ করি এটা। তেরোয়ের 6 নাম্বার। সো এখানেও দেয়া আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইজ ইকুয়ালস টু পাই হলে দেখাতে হবে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইজ ইকুয়ালস টু 1, এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা 3টা কজ ইনভার্সের সূত্র তো আর জানি না, তো 2টা কজ ইনভার্সকে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখবো, অর্থাৎ কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে রেখে পাই মাইনাস কজ ইনভার্স জেড আমরা করে ফেললাম। দেন আমরা লেফট হ্যান্ড সাইডে সূত্র প্রয়োগ করলাম কজ ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড এই পাশে রইল পাই মাইনাস কজ ইনভার্স জেড। নাও আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কজ ইনভার্সটাকে পক্ষান্তর করে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম এবং আমরা এখানে পাবো কজ পাই মাইনাস কজ ইনভার্স জেড। সো পাই মানে হচ্ছে এখানে 2 ইন্টু পাই বাই 2, রাইট, 2 ইন্টু পাই বাই 2। সো 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সামথিং, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগের ঘরে পড়ে, তাহলে কজ উইল বি কজ। প্রথম কথা, এখানে কজই থাকবে, রাইট, কজই থাকবে, বাট দ্বিতীয় চতুর্ভাগের মালিক যেহেতু কজ না, তাই সামনে একটা মাইনাস বসবে, আর এখানে কি বসবে, কজ ইনভার্স জেড। তাহলে পরের লাইনে আমরা এখান থেকে কি পাচ্ছি, আসলে আলটিমেটলি মাইনাস জেড পাচ্ছি। ঠিক আছে, আলটিমেটলি আমরা মাইনাস জেড পাচ্ছি, আর আমাদের এইখানে এই 2 লাইন রিপিট হবে, এই 2 লাইন আমরা রিপিট করব। তারপরের লাইনে আমরা যে পক্ষান্তর করব আবার এবং বর্গ করব, সিমিলার আগের অঙ্কের মতো xy প্লাস জেড, অ্যান্ড এই পাশে আমরা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বর্গ করব, পক্ষান্তর প্লাস বর্গ। সো এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xyz প্লাস জেড স্কোয়ার, অ্যান্ড এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1 অ্যান্ড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস
এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার আমরা পেয়ে যাই। সিমিলার আগের অঙ্কটার মতোই আমরা এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লেখার প্রয়োজন আর পড়ে না, এবং পর্যাপ্ত পক্ষান্তর করে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2xyz ইজ ইকুয়ালস টু 1 আমরা প্রমাণ করতে পারি। বুঝতে পারলাম? আমাদের 11, 12, 13 শেষ। আজকে এতটুকুই।